এই দিনটা ছিল আমরা যেদিন নতুন বাড়িতে শিফট করেছিলাম ঘরের সমস্ত ফার্নিচার নিয়ে। এই দিন তো সকাল থেকে রাত্র অবধি আমাদের উপর ভীষণ ধকল গেছিল। একটা ঘর চেঞ্জ করা মানে ভীষণ পরিশ্রমের ব্যাপার, তার সাথে তো খরচ তো আছেই, সেটা তো আলাদা ব্যাপার। অনেক দিন ধরেই আলমিরাগুলি খালি করে যা যা কাপড় চোপড় ছিল সব কিছুই ধীরে ধীরে নতুন বাড়িতে ট্রান্সফার করে নিয়েছিলাম। আর আজকে তো হয়েছে ফার্নিচার সমস্ত ফার্নিচার প্যাকিং, তারপর কিচেনের জিনিসপত্র, কিচেনের তো কিছুই নেওয়া হয়নি, কিচেনের সমস্ত জিনিসপত্রই রয়ে গেছে। তো আজকে সমস্ত ফার্নিচার আর কিচেনের সমস্ত জিনিসপত্র প্যাকিং করে নিয়ে যাওয়া হবে। তো এগুলি নিয়ে যাওয়ার জন্য মুভার্স অ্যান্ড প্যাকার্সকে ইনফর্ম করা হয়েছে। তো ওইখান থেকে 5-6 জনকে পাঠিয়েছেন, ওরা সকাল সকাল 8টার মধ্যে চলে এসেছে। এসেই সমস্ত জিনিসপত্র মানে ফার্নিচারগুলো ধীরে ধীরে প্যাকিং করে ধীরে ধীরে গাড়িতে লোড করছে। আর ওদের কাজকর্মগুলি সত্যিই খুবই সুন্দর, ওরা খুব সুন্দরভাবে কেয়ারিংভাবে কিন্তু ফার্নিচারগুলি প্যাকিং করছে। তাছাড়া ওদের কাজের স্পিডও খুব ভালো, ঘন্টা 2-1-এর মধ্যে সমস্ত ফার্নিচার প্যাকিং করে গাড়িতে লোডও করে ফেলেছিল। আমি তো দেখে অবাক হয়ে গেছি যে এত কম সময়ের মধ্যে কি করে ফার্নিচার সমস্ত জিনিসপত্র ওরা প্যাকিংও করে ফেলেছে আর গাড়িতে লোড করে ফেলেছে। আর এদিকে ওদের জন্য আমি একটু ব্রেকফাস্ট রেডি করছি, একটু ব্রেড আনা হয়েছে আর চা করছি সাথে, চা আর ব্রেড ব্রেকফাস্টে দেবো আর কি। আর দুপুরের রান্নাবান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে, কেন কি আমরা তো এখান থেকে দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপরেই বের হব। গাড়ি তো দেখো লোড হয়ে গেছে জিনিসপত্রে, এখনই রওনা হবে, নতুন বাড়িতে জিনিসপত্র আনা হবে। এই যে জিনিসপত্র আনাও হয়ে গেছে, এখন এক এক করে সমস্ত ফার্নিচার নতুন বাড়িতে আনা হচ্ছে। পুরোনো ফ্ল্যাটে তো লিফট ছিল, লিফট দিয়ে জিনিসপত্র নামিয়েছিল, কিন্তু এখন নতুন বাড়িতে লিফট নেই, আমরা এখন সেকেন্ড ফ্লোরে আছি, সিঁড়ি দিয়ে সমস্ত জিনিসপত্র সেকেন্ড ফ্লোরে ওঠানো হচ্ছে। আর এই সিঁড়ি দিয়েও যে ফার্নিচারগুলি উঠাচ্ছে, বলতে হবে ওদের কাজের কায়দা আছে, খুব সুন্দরভাবে কায়দা করে কিন্তু সিঁড়ি দিয়ে ফার্নিচারগুলি উঠিয়ে দিচ্ছিল। কোনো দিকে কোনো ক্ষতি হয়নি, না সিঁড়ির দিকে কোনো ওয়ালের ক্ষতি হয়েছে না ফার্নিচারের ক্ষতি হয়েছে। ওরা এক এক করে সমস্ত ফার্নিচার উপরে উঠাচ্ছে আর বড়মশাই দেখাচ্ছে যে কোন ফার্নিচার কোন ঘরে রাখা হবে। তো সেই অনুযায়ী কিন্তু প্রত্যেক ঘরে যে ফার্নিচার রাখা হবে সেই জায়গায় পৌঁছিয়ে দিয়েছে ওরা। যাই হোক, সমস্ত জিনিসপত্র তো নতুন বাড়িতে নিয়ে আসা হলো, এবার ধীরে ধীরে সমস্ত ফার্নিচার দিয়ে সব কিছু দিয়ে ধীরে ধীরে নতুন বাড়িটাকে আবার সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলতে হবে। তবে তা একটু সময় সাপেক্ষ, একটু তো সময় লাগবেই, ধীরে ধীরে সব কিছু হবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে। বাই।